বাংলাদেশ স্বাধীন এই ভূমি বারবার হয়েছে রক্তাক্ত। ঐক্যবদ্ধ লড়াইয়ে বারবারই ফিরে এসেছে স্বাধীনতা, তবে ভিন্ন রূপে, ভিন্ন মোড়কে। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ যেন এক অন্যরকম স্বাধীনতা ঘোষণাপত্র, যার নানা দিক তুলে ধরছেন মনিরুল ইসলাম। ৫ আগস্ট ২০২৫ বিকেলে মানিক মিয়া এভিনিউতে উচ্চারিত হল জনগণের বিজয়ের চূড়ান্ত দলিল, জুলাই ঘোষণাপত্র, যেখানে প্রতিফলিত হয়েছে জন আকাঙ্ক্ষা, যেন জনগণই বলছে তাদের কথা। ঘোষণাপত্রের প্রথমে রয়েছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি, কৃতজ্ঞ চিত্রে গুরুত্ব পেয়েছে মহান স্বাধীনতার সংগ্রাম, মুক্তিযুদ্ধ। স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের অঙ্গীকার। ৭২-এর সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। আওয়ামী লীগের একদলীয় বাকশাল প্রথা মত প্রকাশের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য হরণ করে। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে ৯ বছরের সামরিক স্বৈরশাসনের অবসান ঘটে এবং ১৯৯১ সালে পুনরায় সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1-11-এর ষড়যন্ত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হয়, প্রতিষ্ঠিত হয় ফ্যাসিবাদ। গণবিরোধী শাসন ব্যবস্থা, সংবিধানের অপব্যবহারে প্রতিষ্ঠিত হয় একদলীয় কর্তৃত্ববাদ। বিচার বহির্ভূত হত্যা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিল স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। ফ্যাসিবাদ ব্যবস্থা আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করে। তথাকথিত উন্নয়নের আড়ালে সীমাহীন দুর্নীতি ও লুটপাট হরণ করে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। রাজনৈতিক দলসহ প্রতিটি মানুষ এই ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ সরকার ৩ মেয়াদে জাতীয় নির্বাচনে ভোটাধিকার হরণ করেছে। ভিন্নমতের ওপর নিপীড়নের পাশাপাশি চাকরিতে একচেটিয়া দলীয় নিয়োগ এবং বৈষম্যমূলক কোটানীতি পরিণত হয় গণবিক্ষোভে। দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনেও কমেনি জনক্ষোভ। বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে গণহত্যা চালায় সরকার। ছাত্র জনতার সঙ্গে একাট্টা হয় আপামর জনগণ। হত্যাযজ্ঞ চালিয়েও শেষ রক্ষা হয়নি আওয়ামী লীগ সরকারের। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সংহতিতে ২৪-এর ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হন। ২৪-এর গণঅভ্যুত্থান আইনগত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বৈধ পরিবর্তন। অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হয় এবং সংবিধান অনুযায়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই অভ্যুত্থানে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র নির্মাণের সংগ্রাম সফল করতে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক সংস্কার চেয়েছে জনগণ। দাবি পাকাপোক্ত হয় ১৬ বছরের ফ্যাসিবাদের সকল অন্যায়ের বিচার নিশ্চিতে। গণঅভ্যুত্থানে নিহত শহীদদের জাতীয় বীর ঘোষণা, আহত ও নির্যাতিতদের দেয়া হয় স্বীকৃতি। আগামী নির্বাচনে গঠিত সংসদ নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবে। ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণে সহিংস ও টেকসই উন্নয়ন নিশ্চিত। গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির পাশাপাশি সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সংযোজন করবে আগামী সংসদ। সবশেষে এই জুলাই ঘোষণাপত্রে ৫ আগস্ট ২০২৪-এ ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জয়ী জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।